ইরানের রাস্তায় এবার শুধু স্লোগান নয়, শোনা যাচ্ছে ভাঙনের শব্দ। বছরের পর বছর জমে থাকা ক্ষোভ যেন হঠাৎ এক মুহূর্তে বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে। যেখানে মানুষ আর আলাদা দাবি নিয়ে দাঁড়িয়ে নেই, তারা দাঁড়িয়েছে পুরো ব্যবস্থার মুখোমুখি। বড় শহর থেকে অচেনা ছোট শহর পর্যন্ত ছড়িয়ে পড়া এই আন্দোলন ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখছে। কারণ এবারের বিক্ষোভ শুধু বিক্ষোভ নয়, এটা ভয় ভাঙার গল্প। ইরানের সরকার বিরোধী আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ইসলামী প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহাসে আগে দেখা যায়নি। বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই আন্দোলনের ব্যাপ্তি ও তীব্রতাই একে নজিরবিহীন করেছে। বড় শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে নাম না জানা ছোট শহর, সবখানেই মানুষের পায়ের শব্দ একসাথে শোনা যাচ্ছে। এর আগে বিক্ষোভ হয়েছে। ২০০৯ সালে মধ্যবিত্তদের নেতৃত্বে গ্রিন মুভমেন্ট বড় শহরে সীমাবদ্ধ ছিল। ২০১৭ ও ২০১৯ সালে আন্দোলন ছড়িয়েছিল গরিব এলাকাগুলোতে। ২০২২ সালে মাহসা আমিনীর মৃত্যুর পর প্রতিবাদ তুঙ্গে উঠেছিল, কিন্তু সেটিও নির্দিষ্ট এক ঘটনার চারপাশেই ঘুরছিল। এবার দৃশ্যটা পুরোপুরি আলাদা। ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ দিন দিনই বড় হচ্ছে, গভীর হচ্ছে। শুরুটা হয়েছিল অর্থনৈতিক ক্ষোভ থেকে। ডলারের বিপরীতে রিয়ালের দরপতন, বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট, নিত্যপণ্যের আগুন দাম, সব মিলিয়ে মানুষের বুকের ভেতর জমে থাকা চাপ যেন হঠাৎই ফেটে পড়েছে। পশ্চিমাঞ্চলের তুলনামূলক গরিব এলাকাগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে যায়। এরপর হাজার থেকে লাখে রূপ নেয় মানুষের ঢল, বিশেষ করে মধ্যবিত্তরা, যারা প্রতিদিন বেঁচে থাকার লড়াইয়ে ক্লান্ত। স্লোগানে শোনা যায় স্বৈরাচারের পতনের দাবি। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অপসারণের কথাও উচ্চারিত হচ্ছে। নির্বাসনে থাকা রেজা পাহলভির নাম আলোচনায় এলেও বিশ্লেষকরা মনে করেন, এটা রাজতন্ত্র ফেরানোর ইচ্ছা নয়, বরং বিকল্পহীনতার হতাশা। পরিচিত কিছু মুখের উপস্থিতি মানুষকে ইঙ্গিত দিচ্ছে পরে কিছু একটা হতে পারে। আন্তর্জাতিক প্রেক্ষাপটও বদলেছে। যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন, ট্রাম্পের হুমকি, অঞ্চলে ইরানের মিত্রদের দুর্বল হয়ে পড়া, সব মিলিয়ে সরকার আগের মতো শক্ত অবস্থানে নেই। ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধ ও সাম্প্রতিক হামলা মানুষের মনে আরো প্রশ্ন তুলেছে। সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে ভেতর থেকে। রাস্তায় নামা নারীরা বলছেন, তাদের সবচেয়ে বড় অর্জন হলো ভয়কে হারানো। এই আন্দোলন যেন অন্ধকারের পর আলো খোঁজার যাত্রা, যেখানে ফিরে যাওয়ার রাস্তা আর আগের মতো সহজ নয়। নিউজ ডেস্ক, RTV।